আমাদের শাইখুল হাদিস মুহাদ্দিস মাওলানা মুশির রহমান সাহেব বললেন, যত আসমানের সহি কিতাব আছে আল্লাহ তাআলার কালামের পরে বুখারী ইসলাম। এই বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখছেন, আল্লাহর ঘরের পাশে থেকে 16 বছর ধরে প্রতিটা হাদিস উনি ইস্তেখারা করছেন, ওযু করছেন, নামাজের ইস্তেখারা করছেন, এরপরে হাদিসটা হাত দিয়েছেন। 16 বছর ধরে লিখছেন। কেউ কেউ বলে যে বুখারী থেকেই উনি এই হাদিসগুলিকে সংকলন করেছেন। আর এই বুখারী শরীফের আসল নাম আল জামি আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হলো এই কিতাবের আসল নাম। এজন্য আপনার আসল নামটা মুখস্থ রাখেন। এখন আমি অসুস্থ, এরপরেও আমাকে এরকমভাবে একটা ভালো কাজের জন্য ডাকছেন। আপনাদের কি দোয়া নিব, আমিও দোয়া দিব, সকলেই আল্লাহর কাছে ইস্তেগফার করব। একটা হাদিস পড়ে আপনাদেরকে দোয়া করে যাব। এবং যিনি আপনাদের সামনে এই মাদ্রাসার উস্তাদগণ আছেন, যত কিতাব আছে, যত কিতাব যাদের কাছে থেকেই পড়বেন, তাদের মহব্বত আর সম্মান কলবের মধ্যে জাগাবেন। কেননা এলেম কিতাবের মধ্যে নাই, এলেম হলো সিনার মধ্যে। এলেম তো বলে যে তার সিনা বসা, নাকে তার কিতাব। এলেম যেটা আমার দিলের মধ্যে আসছে ওইটাই এলেম। কিতাবের মধ্যে যতটুকু আসছে আমার কাছে নাই, ওটা আমার এলেম না। এই জন্য সিনার থেকে সিনাই যাবে। যে সমস্ত উস্তাদের সিনার থেকে আপনাদের সিনাই এই এলেম যাবে, ওই সমস্ত সিনাওয়ালাদেরকে যদি আপনি মহব্বত করতে না পারেন, হ্যাঁ, আপনি যদি শ্রদ্ধা না করতে পারেন, ইজ্জত করতে না পারেন, তাহলে এই হাদিসের যে উদ্দেশ্য মাকসাদ সেটা কখনো আদায় হবে না। আর এই হাদিস আমি যখন পড়বো, নিয়াত দিলকে খালি করবো এবং মনে করবো আমি কিছুই জানি না, এখন যা আল্লাহর নবীর বাণী শুনবো এটার পর আমি আমল করবো। এই আমলের নিয়াতে ইনশাআল্লাহ পড়বে। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা আপনাকে দর্শের খেদমতে রাখেন তাও খুশি থাকবেন, আর যদি না রাখেন তবুও খুশি থাকবেন। এই হলো আমার ওসিয়ত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। حدثنا الحميدي حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال النبي عليه الصلاة والسلام। এই সমস্ত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, এই হাদিসটা কত জায়গায় আছে, কোন কোন হাদিস আছে, সমস্ত আপনাদের উস্তাদ মুহতারাম যিনারা পড়াবেন তিনারা আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করবেন। আমি দোয়া করে দিই, যেভাবে আল্লাহ তাআলা চান সেইভাবে যেন উস্তাদের মুখ দিয়ে বের হয়ে যায়, যেভাবে বোঝার দরকার সেইভাবে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং এগুলো শুনে পড়ে যেন আল্লাহ আমাদের সাহাবাদের মতন আমল দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বুল আলামিন, তোমার বান্দারা পর্দার আড়াল থেকে
তোমার হাবিবের বাণীগুলিকে পড়ার করা, শোনার, আমল করার নিহাত করেছে। আর আমরা এরকম শুরু করে দিলাম, দোয়া করে দিলাম, আমি অযোগ্য, অনুপযুক্ত, কিন্তু এই সমস্ত তোমার নেককার ভোলা ভোলা বান্দাবান্দি, আল্লাহ তাদের সাথে আমি হাত উত্তোলন করেছি। দয়া করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, সগীরা কবিরা জাহিদ ওয়া বিনাস। আল্লাহ যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করলাম, তুমি আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের শাইখুল হাদিস মুহাদ্দিস মশিউর রহমান সাহেব, ওনার আপন বোন আল্লাহ অসুস্থ, ইন্ডিয়ায় গেল। আল্লাহ তুমি এই মজলিসের ওসিলায় তুমি তাকে পুরা সুস্থতা দান করো। তুমি তাকে এরকম রুহানি জিসমানি হাতলাইনের যত রোগ আছে সমস্ত রোগ থেকে সেবায় কামেলা আজেলা নসিব করো। আল্লাহ এই মাদ্রাসা যত ছাত্রী, আল্লাহ যত আসাতিজা কিরাম, আল্লাহ যত মুহিব্বিন দাতা গোষ্ঠী, আল্লাহ মাদ্রাসা পরিচালনা করনে वाला সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। সকলের আত্মীয় স্বজন ভাই ব্রাদার যে যেখানে আছে তাদের তুমি সুস্থতা দান করো, ঈমান আর আমলের দ্বারা তুমি আমাদের মুসাইয়াত করে দাও। আমাদের আত্মীয় স্বজন দ্বারা তুমি চলে গেছে কহিত কবরে দিনের মতো পড়ে গেছে, জানি না কি অবস্থা। আল্লাহ তাদের তুমি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম তুমি দান করো। এই মাদ্রাসা আল্লাহ মানে আনিস সাহেব, আল্লাহ উনি অসুস্থ, তুমি মেহেরবানি করে তাকে শিফায়ে কামিলা আজেলা নসিব করো। এই মাদ্রাসার মুহাদ্দিসিন কিরাম যারা আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ রাখো। আল্লাহ তুমি মেহেরবানি করে জান্নাতের উপযোগী দাও, আমাদেরকে নিও না কবরের সওয়ালে জবাব তুমি তোমার তরফ থেকে দিয়ে দিও। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার মধ্যে তোমার মানসা মোতাবেক যত জরুরত আছে গায়বী খাজানাতে পুরা করে দাও। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের আল্লাহ যার যে নিয়াত আছে, যে যেটা বলতে চাচ্ছে, আল্লাহ তুমি সবই শুনতেছো, সেই অনুযায়ী তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেককেই তোমার বাইতুল্লাহ জিয়ারত বারবার নসিব করে দাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাহেবের মেয়ে কিডনিতে অসুস্থ, আল্লাহ তুমি তাকে পুরা ভরপুর সুস্থতা দান করো। আল্লাহ আমিও এক অসুস্থ বান্দা, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি তোমার এই নেককার বান্দা বান্দীদের আল্লাহ তুই হাত উঠায় তোমার কাছে বলছে তুমি সব করতে পারো, তুমি সহজ করে দাও, তুমি সহজ করে দাও, তুমি মেহেরবানি করে আমাদের সুস্থতা দান করো, আমরা যাতে করে পড়তে পারি, পড়াইতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল না করলে আমাদের আল্লাহ কোন রকমের কোন ইজ্জত আর আল্লাহ কোন দাম আমাদের থাকবে না। দুনিয়ার মধ্যে কত অপরাধ আমাদের হয়ে গেছে জানতে অজান্তে, সব তুমি ঢেকে রেখেছো। হাসরের ময়দানেও তুমি এরকম ভাবে পর্দা তৈরি করো না, তুমি আমাদেরকে ঢেকে রেখে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। আমাদের বাপ মা, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের প্রিয়জন, আল্লাহ ছেলে সন্তান, আল্লাহ ভাই ভক্তর, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আল্লাহ মুসলিম জর্জরিত, আল্লাহ তুমি তাদেরকে হিফাজত করো, তুমি তাদেরকে গালিব করে দাও। ইহুদি নাসারার গোষ্ঠী যারা নাকি মুসলমানদের উপর চড়াও হচ্ছে, যারা মুসলমানদেরকে এরকম ভাবে আল্লাহ প্রচন্ড ভাবে হত্যা করছে, আল্লাহ তাদের কলবের মধ্যে তুমি কলবকে ছিঁড়ে হেদায়েত দান করো, আর হেদায়েত নসিবে না থাকলে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও, ধ্বংস করে দাও, মাগলুব করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে, আমরা যাইতে পারি না, আমাদের আল্লাহ শক্তি নাই, কিন্তু তুমি সব দেখতেছো, জানতেছো। আল্লাহ তোমার জমিনে তোমার নাম নিতে দিবে না, তোমার জমিনে তোমাকে সেজদা দিতে দিবে না, তোমার জমিনে তোমাকে এরকম ভাবে বলতে দিবে না, আখিরাতের কথা বলতে দিবে না। তাই তারা দোষী, এই হিসাবে তারা হত্যা হয়ে যাচ্ছে, তারা কতল হয়ে যাচ্ছে, আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে, তারা অ্যাসিডে পুড়ে খতম হয়ে যাচ্ছে। মাওলা তুমি মেহেরবানি করে ওই সমস্ত শিশু নিষ্পাপ জান্নাতি বাচ্চাগুলোকে তারা এরকম ভাবে জান্নাতে পাঠিয়ে দিছে, ওদের হেদায়েত থেকে হেদায়েত দাও,
না হলে পরে তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে বিস্মার করে দাও। আল্লাহ বাতিল গোষ্ঠীর যত মেরুদণ্ড আছে সবগুলো ভেঙে চুরমার করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমার পাশে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, হাফেজে কোরআন, আমলে কোরআন, আল্লাহ তাদেরকে নিয়ে আমি হাত উঠাইছি। আল্লাহ আমি একেবারে অযোগ্য, আল্লাহ আমি একেবারে অযোগ্য। এতে রাসূলের তুমি আমাকে মাফ করে দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার ওসিলায় বারবার আশা লাগে আল্লাহ, তাই তুমি এই মাদ্রাসাকে যাবতীয় জরুরত তুমি পুরা করে দাও। আল্লাহ যত জরুরত আছে গায়বী খাজানাতে পুরা করে দাও। আল্লাহ তুমি মেহেরবানি করে যে সমস্ত ছাত্রীরা এখানে ভর্তি হয়েছে পড়তেছে, আল্লাহ আল্লাহ তুমি শেষ পর্যন্ত তাদেরকে দর্স এবং পরীক্ষা দেওয়ার তৌফিক তুমি এনায়েত ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।